ভার্সিটিতে এসে গেল 30 মিনিট পর। ক্লাসে যাচ্ছি দুজনে। মন বলে উঠল, দোস্ত, বাই চান্স আমাদের যদি বড় আপুরা র্যাগিং দেয় তখন কি হবে? আমি কি তাকে ছেড়ে দিব নাকি বাচ্চাধন? সে হয়তো আমাদের আগে র্যাগিং দেবে। হুম, আমরা না হয় পরেই দিব। তারপর দুজনে ক্লাসে ঢুকলো। উফ, হাফ ছেড়ে বাঁচলাম। কোনো টিচার এখনো ক্লাসে আসেনি। সবসময় তুই বান্ধবী লাস্ট বেঞ্চে জায়গা দখল করে নিতাম। স্কুল, কলেজ, এখন ভার্সিটিতেও বসলাম। মেহা চারপাশে তাকিয়ে দেখছে কোন মেয়ে কেমন আর কোন ছেলে কেমন দেখছিল। মেহা মনের মাথায় টোকা দিয়ে বলল, ক্রাশ হওয়ার মতো কোনো ছেলে নেই, শুধু শুধু তাকিয়ে থাকিস না। হুম দোস্ত, জানিস আমার একটা ইচ্ছা আছে। বল, বাট তোর যে ইচ্ছাই হোক একটু আজব টাইপেরই হবে, আই এম শিওর। একটু আজবই। আমার না সব ভার্সিটির টিচারের সাথে প্রেম করব। হাউ রোমান্টিক! কে? জুবিল্লা, ফিরুল্লাহ। এটা অবাক হওয়ার কি হলো? দুনিয়াটা না বুঝছে যে তোমার টিচারের সাথে প্রেম করা লাগবে। টিচার আমাদের গুরুজন, তাদের এসব দৃষ্টিতে দেখতে হয় না। আহা, তুমি কত ভদ্র মেয়ে! তুমি যে তোমার বাসার টিচারের উপর ক্রাশ খাইছিল, তখন তোমার শ্রদ্ধা সম্মান কই গেছিল? আমি তো ক্রাশ খাইছিলাম, প্রেমে তো আর করতে চাইনি। কিন্তু দোস্ত, মনে হয় না তুই কোনো ইয়াং টিচারের সাথে প্রেম করতে পারবি। সবে বুইটা অরিয়েন্টেশন ক্লাসে তো দেখলামই। ঠিক বলেছিস। আচ্ছা বাদ দিন, এসব নিয়ে এত চিন্তা করিস না তো। তো যার তোর লাইফে আসার সময় আসবে, সে ঠিকই চলে আসবে। কথা বলতে বলতে শেষমেশ ক্লাসে স্যার আসলো। 1 ঘন্টা লেকচার শেষ করলো। এরপর আর কয়েকটা ক্লাস করে মেহা আর মন বাসে ফেরার জন্য রওনা দিবে। ঠিক সেই সময় পিছন থেকে কে যেন ডাক দিল। এমনি প্রচন্ড ক্ষুধা লাগছে, এখন আবার ডাকটা দিল কে? উফ! পিছন ঘুরেই দেখে এক বড় আপু এসে জিজ্ঞেস করলো, কোন ইয়ার? মেহা বলল ফার্স্ট ইয়ার। আর মুন্সি কেন ভয় পাচ্ছে? মনে হয় মানুষ না, ও কোনো ভূত দেখছে। তোদের আমাদের একটা কাজ করতে হবে। আল্লাহ জানে কি কাজ দেয়, সাহায্য কর আল্লাহ। কিরে, চিমটে দিচ্ছিস কেন মুন? আমার খুব ভয় করতেছে রে, কি কাজ যে দিবে। উফ, তোর কি ভয় করছে নাকি? ধুর, কিসের ভয়? দেখ কি রে, তুই জন্য কি এত ফিস ফিস করছিস? না, কিছু না আপু। তুমি কে যেন কাজের কথা বলছিলে? এই মেহা একটু বেশি সাহসী। অবশ্য গল্পের নায়িকা সে। সাহসী না হলে কি হয় নাকি? সবাইকে খুব কঠিন কাজে দিয়েছি, কিন্তু তোমাদের ব্যবহার খুব ভালো লেগেছে। তেরামি করলে হয়তো আরো কঠিন কাজ দিতাম। যাই হোক, ওই যে দেখছো ব্ল্যাক কোট প্যান্ট পরা সানগ্লাস পরা একটা ছেলে যাচ্ছে, ওকে তুমি ল্যাং মেরে ফেলে দিবা। ব্যাস, এইটুকুই তোমাদের কাজ। মেহা তো হা হয়ে আছে ছেলেটাকে দেখে। কি কিউট হাসি, চোখগুলো কত মায়াবী। এই ছেলের উপর একবার না বারবার প্রেমে পড়তে ইচ্ছে করে। হেয়ার স্টাইলটা তো সেই। মেহা, মুখটা বন্ধ কর প্লিজ। যা করতে বলছে তাকে করে আসি, তারপর না হয় দেখিস। আমার অনেক ক্ষুধা লাগছে। ইস, এই ছেলেটাকে নাকি আবার ল্যাং মেরে ফেলে দিতে হবে। এখন ফেলে দিব ঠিকই, কিন্তু তোমাকেও বড় আপু কয়বার যে ল্যাং খেতে হবে আল্লাহ জানে। মেহার সাথে ফজলামি? হ্যাঁ, আর ওই দিকটা দেখি, মানে নায়ককে খুঁজে আসি। উফ, এই ভার্সিটির ঠিকঠাক মতো কবে যে শিডিউলটা দিবে কে জানে। আজকে মাত্র একটা ক্লাস ছিল। হুঁ, গতকাল আসলাম, কোনো ক্লাস নেওয়ার শিডিউলে নাকি ছিল না। আজ তাও আবার একটা ক্লাস ছিল। উনি হচ্ছে গল্পের নায়ক। ওনার নাম হাসান। উনি রিসেন্টলি পাবলিক একটা ভার্সিটিতে জয়েন করেছে। ওনার সম্পর্কে আরো আস্তে আস্তে গল্পের মধ্যে সবই জানতে পারবেন। দোস্ত চল ছেলেটাকে ল্যাং মেরে দিয়ে আসি। ওকে। রেডি তুই? মন ল্যাং মেরে ফেলে দেওয়ার জন্য রেডি হচ্ছিল। মেহা ওর পিছে ছিল। ছেলেটা আসছে। ইস, কি ভাব রে বাবা! মন দিল ল্যাং দিয়ে ফেলে। ছেলেটা তো পড়লই, মেহাকে নিয়ে পড়লো। মেহা নিচে আর ছেলেটি উপরে। ছেলেটি উঠে বলল, সরি। মেহা তো মনে মনে খুশি এমন কাজ হয়েছে বলে। ইটস ওকে ভাইয়া। পেছন থেকে এক মেয়ে বলে উঠল, আরে বলদের দল, এ ভাইয়া না, ইনি হলেন আমাদের ভার্সিটির টিচার, বুঝলি? নিউ এসেছে। ওই যে বললাম না সেদিন নিউ টিচার এসেছে, হাসান আহমেদ, উনি সে। ও সরি স্যার। ইটস ওকে। মেহা এত খুশি যে কই রাখবে তা ভেবেই পাচ্ছে না। ওর মনে কয়টা যে লাড্ডু ফুটছে ও নিজেও জানে না।
আর হাসান ভাবছে মেয়েটিকে দেখে বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। চোখটা যেন আগে দেখেছি, মুচকি হাসিটা কারোর সাথে যেন মিলে যাচ্ছে। ভাবতে ভাবতে হাসান বাসায় এসে পৌঁছলো। বাসায় ফিরে এসে মা, মা কই তুমি? কি রে হাসান, আজ তাড়াতাড়ি চলে এলে যে? আজকে ক্লাস নিসনি? হ্যাঁ মা, ক্লাস নিয়েছি, কিন্তু ঠিক মতো ক্লাস নেওয়া হচ্ছে না, তাই তাড়াতাড়ি চলে এসেছি। হাসানের মা আর ওর দুই ভাই নিয়েই ওদের পরিবার। বড় ভাই বিদেশে বিজনেস করছে, আরো পাবলিক ভার্সিটির লেকচারার। কিন্তু হাসানের মনে সব দিক দিয়ে সুখ থাকলেও ওর মনের ভিতরে এক কষ্ট ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। না পারছে বলতে, না পারছে এসবের কাহিনী শেষ করতে। কি রে হাসান, আবারও সেই এক চিন্তা নিয়ে মুখ গোমরা করে আছিস? না, এমনি, তেমন কিছু না। দেখ, আমি তোর মা, আমার কাছে লুকিয়ে লাভ কি বল? মেয়াকে মিস করছিস, ওর কথা খুব মনে পড়ছে, তাই না? তুমি বলো না মা, আর কতকাল সহ্য করব? 1-2 বছর না, আজ 8 বছর ধরে ওকে খুঁজে বেড়াচ্ছি, না পাচ্ছি ওকে, না ও ধরা দিচ্ছে আমার কাছে। আমি আর পারি না মা, সত্যি আর পারি না। তুই তো রাগের জন্য হারিয়েছিস ওকে, এত রাগ কেন তোর? আর যত রাগের সময় তোর ভয়ঙ্কর রূপটাই ওর চোখের সামনে পড়তো। ভালো রূপটা কি কখনো ওকে দেখানোর চেষ্টা করেছিস তুই, এ বল? আর ও ছিল তখন একটা বাচ্চা মেয়ে। থাক, এসব কথা বাদ দে। আল্লাহ ওকে তোর ভাগ্যে রাখলে তুই ওকে নিশ্চয়ই পাবি, চিন্তা করিস না। আল্লাহর ওপর ভরসা রাখ, কেমন? মন খারাপ করে থাকিস না। আমার ছেলেটার মুখে হাসি ছাড়া ভালো লাগে না, একটু হাস এবার। মা যাবার পর হাসান ভাবতে বসলো। আসলে মা তো ঠিকই বলেছে, কখনো কি আমার যে ভালো একটা রূপ আছে তা ওকে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু শুধু আমার দোষ তো নেই এখানে। কেন ও পাগলামি করতো? কেন ও অন্য ছেলেদের সাথে কথা বলতো, ওদের সাথে হাসাহাসি করতো, আমার কাছ থেকে কেন দূরে থাকতো? সেই জন্যই তো রিয়েক্ট করে ফেলি আমি। জানি না তার দেখা কবে পাবো আমি। তারপর গা এলিয়ে শুয়ে দিয়ে দিল এক ঘুম। ও হ্যাঁ, এই কথা তো বলাই হয়নি, হাসানের ফর্মাল নেই আয়ান আহমেদ, হাসান ওর ডাক নাম। এদিকে মা, ও মা, আমার না একটা কথা বলার ছিল। বল, বলবি বল। মা, আমি পাত্র পেয়ে গেছি। কি? কোথা থেকে পাইছিস? ছেলে কি করে, কই থাকে, নাম কি? আরে, ছেলের সম্পর্কে কিছুই জানি না, শুধু জানি ছেলে ভার্সিটির লেকচারার। ছেলের সম্পর্কে জেনে তারপর কথা বলতে আসিস। আর যদি শুনি প্রেমের ব্যাপারে ধরছে তোমারে, তো শুই না রাখো, সেই দিন তোমার একদিন কি আমার একদিন। আজব তো, আমি কি বলেছি নাকি আমি প্রেম করব? মেহার ওপর এতটুকু ভরসা রাখতেই পারো? তুমি তো কয়েকদিন পর পর আমাকে এসে বলো মা পাত্র পেয়ে গেছি, তাই একটু ভয় হয়। কবে যেন সত্যি এক আস্ত পাত্র আমার সামনে নিয়ে এসে বলো মা পাত্র পেয়ে গেছি। মা, তুমিও না? মেহা এক দৌড়ে রুমে গিয়ে গেট লক করে ঠাস করে শুয়ে পড়ল। আর ছোটবেলার স্মৃতিগুলো মনে করার চেষ্টা করছিল। কি, জীবনেই ছিল না এটা। আচ্ছা, একটা ছেলে যে ছিল, যে আমাকে খুব পছন্দ করতো, কিন্তু আমি তো তাকে সেই লেভেলের ভয় পেতাম। সে কি আমাকে পছন্দ করে নাকি, বা আমার খোঁজ করে নাকি? কিন্তু ছেলেটা তো সেই পরিমাণ কিউট ছিল। একবার ওর ভয়ঙ্কর চেহারা দেখলে তো সেদিন তো আর ঘুমেই পারতাম না। ভাগ্যিস বাবার ট্রান্সফার হয়েছিল। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লো বুঝতেই পারল না সে। পরের দিন আজকেও লেট? মেহা, তুই কোনোদিনও শুধরাবি না। দেখ কয়টা বাজে এখন। শুনেছি আজকে নাকি নিউ টিচারের ক্লাস। চল তো, নিউ টিচার কিছুই বলবে না, তুই তাই টেনশন নিস না। ভার্সিটিতে আসার পর ইস, ক্লাস শুরু হয়ে গেছে রে। তো কি হয়েছে, কলেজে কি কোনোদিন ক্লাস শুরু হওয়ার আগে যেতাম নাকি? ওইটা কলেজ ছিল, আর মেয়েরা ছিল শুধু গাধি। এখানে ক্লাসে মেয়েরাও আছে, আর ক্লাসে ঢোকার সাথে সাথে তো হা হয়ে তাকিয়ে থাকবে না। আচ্ছা, বকবক না করে চল। ওই চল, আজ ক্লাসে যাওয়া লাগবে না, ক্লাস শেষ হোক তারপর যাবো না। ওকে বেবি। ব্যাস রুমে হাসান পড়াচ্ছে ঠিকই, কিন্তু কিছু মেয়ে এমন ভাবে হা করে তাকিয়ে আছে যেন ওদের পড়ার লেকচার না, ভালোবাসার লেকচার দিচ্ছে। অবশ্য না তাকিয়ে কোনো উপায় আছে? সব দিক দিয়েই তো পারফেক্ট হাসান। হঠাৎ হাসানের চোখে পড়লো জানালার বাইরে দুটো মেয়ে হাঁটছে, যে মেয়েটার সাথেও কাল ধাক্কা লেগেছিল। তারপর ক্লাসের একজনকে জিজ্ঞেস করলো, বাইরে যে 2টা মেয়ে হাঁটছে, ওরা কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? স্যার, ওরা আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট। হাসানের রাগে চোখ লাল হয়ে উঠল। রাগটা উঠলো ওর এই কারণে,
ওর ক্লাসের স্টুডেন্টস কেন বাইরে থাকবে? যদিও এটা ভার্সিটি, কিন্তু পড়ালেখার ক্ষেত্রে অনিয়ম হাসান একদমই পছন্দ করে না। সবাই এমন দেখে ভয়ে একেবারে ক্লাস পুরো চুপ হয়ে গেল। আমি যদি নেক্সট টাইম কাউকে কখনো আমার ক্লাসের বাইরে দেখি আর আমার ক্লাসে না পাই, তার শাস্তি কিন্তু ভয়াবহ হবে। আজ যে কয়জন আছো, নেক্সট টাইমের কম আসলে আমি নিজেও জানি না কি পানিশমেন্ট দিব। সো বি কেয়ারফুল। এটা তোমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। আর বাইরে দুইটাকে শাস্তি দিতে দেখলেই বুঝবে আমি কেমন পানিশমেন্ট দিতে পারি। যারা একটু আগে হাসানকে ভালোবাসার দৃষ্টিতে দেখছিল, তারাও এখন ভালোবাসা তো দূরের কথা, ভয় ছাড়া আর কোনো কথা নেই ওদের। ওই দুটোকে তো আমি ক্লাস শেষে দেখেছি। সবাইকে লিখতে দিয়ে হাসান ক্লাসের অন্য পাশে জানালার সামনে দাঁড়িয়ে বাহিরের দিকে তাকিয়েছিল। মেহা আর মন ক্লাসের পাশ দিয়েই যাচ্ছিল। ওরা দেখলো সবাই মন দিয়ে লিখছে, কোনো একটা সাউন্ড নেই। কিরে, এই ক্লাস এতটা নীরব হলো কিভাবে? ক্লাসের টিচার থাকলে তো এরা টিচারকে টিচারই মনে করতো না। আর আজ কি হলো এমন? সত্যি রে, অবাক করার বিষয় এটা। মেহার মাথায় হঠাৎ শয়তানি বুদ্ধি এলো। মেহা ক্লাসের ঠিক দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দেখলো যে স্যার জানালার দিকে কি যেন দেখছে। ও ভাবলো ও চাই করুক, স্যার ওকে দেখবে না। চুপে চুপে ক্লাসে গিয়ে বোর্ডে এক রাক্ষসের মতো ছবি এঁকে দিয়ে আসলো। সবাই ওকে অনেক ইশারা দিয়ে বোঝাচ্ছে যে এসব করতে না, কিন্তু কে শোনে কার কথা? আর হাসানও তো জানালার কাছে সব দেখছিল আর রাগে ফুলে উঠছিল, কিন্তু কিচ্ছু বলল না, না দেখার ভান করে দাঁড়িয়ে রইল। এদিকে মন তো কেঁদেই দেয় মেহার এসব কাজ দেখে, কারণ এতক্ষণে ওর অন্য এক মেয়ের কাছ থেকে শোনা হয়ে গিয়েছে স্যার কি কি বলেছে। মেহা বের হয়ে ক্লাস থেকে দূরে গিয়ে ইচ্ছে মতো হাসতে লাগলো। অবশ্য ক্লাসের সবাই হাসছিল ওর আঁকা ছবি দেখে, কিন্তু মুখ চেপে হেসেছে, জোরে তো হাসাই যাবে না। মেহারে, এইবার তুই তো ভার্সিটি থেকে বের তো হবেই, আমাকে নিয়েই তুই বের হবি। হাসান ক্লাসে আর তেমন কোনো রিয়াক্ট করলো না, কিন্তু সবার মুখ হাসানকে দেখেই চুপসে গেল। লেকচার শেষ করে বলে গেল বোর্ডটা ক্লিন করে দিও। স্যার যাওয়ার সাথে সাথে সবাই বলা বলি শুরু করলো। ওই দুটার কি হবে কে জানে। বিশেষ করে মেহার অবস্থাটা ভাবতেই গা শিউরে উঠছে। আর এক মেয়ে বলতে লাগলো, ভেবেছিলাম স্যারকে প্রেমপত্র দিব। ও মা, স্যারকে প্রেমপত্র দিলে স্যার হয়তো আমাকে টিসি লেটার হাতে ধরিয়ে দিত। ওইদিকে মেহার আর মনের খেয়ালই নেই ক্লাস শেষ। তারা গল্প করছে তো গল্প করেই যাচ্ছে, আর সেইখান দিয়েই হাসান যাচ্ছিল। এরপর যা হলো, চিল মোডে থাকতে হবে, তাই না? এক পুরুষের কণ্ঠ, কিন্তু মেহার ওইদিকে কোনো খেয়াল নেই। আমি তো সাহস থেকে শুধু অবাক হচ্ছি। সবার সামনে বাই চান্স স্যার যদি ঘুরে তাকাতো। এই বলতেও লোকটার ভয়েস শুনতে পেল না। আরে ধুর, মাথায় শয়তানি বুদ্ধি আসছে, কাজে লাগাইছি। শয়তানি বুদ্ধি তো কাজে লাগাবেই, ভালো বুদ্ধি লাগাতে তো আর পারবা না। আই, কে রে কে? আমাদের কথার মধ্যে নাক গলাচ্ছিস, ইডিয়ট কোথাকার। কিরে, তোর আবার কি হলো? কাঁপছিস কেন? আরে বাবা, বলবি তো কি হয়েছে? মন ইশারা দিয়ে মেহাকে পিছনে তাকাতে বলছে। কি হচ্ছে পেছনে দেখি? ও আপনি স্যার? মেহা এখনো জানে না ওই ক্লাসে হাসানি ছিল। কেমন আছেন স্যার? আল্লাহ, দড়ি ফেলাও, তার সামনে কি বলবো স্যার? কি হলো স্যার, এইভাবে চুপ করে আছেন যে? অনেক ভালো আছি। আচ্ছা, বোর্ডে কে যেন ড্রয়িং করে রেখেছে, তা কে সেই মেয়ে? তোমাদের মধ্যে কেউ কি জানো? খাইছে রে, এ আবার দেখলো কখন? শুনবই বা কেমনে? দুজনই চুপ, মাথা নিচু করে মুখে হাত দিয়ে দুটো কথা বলার চেষ্টা করছে। কিরে মন, উনি জানলো কেমনে রে আমি বোর্ডে একে এসছি? গাধা, উনি তখন ক্লাসে ছিল। হয় হয়, এখন কি হবে? আমি কিছু আস্ক করেছি, অ্যান্সার মি। স্যার, কাজটা করেছে নীলাঞ্জনা। নীলা। এইটা আবার কেমন নাম? ও সরি স্যার। আরে ধুর, আমি দেখি ফেসবুক আইডির নামটাই বলে দিলাম। দেখো, আমার এদিকে একটু সময় নষ্ট করার ইচ্ছে নেই। যা বলছি তা বলো, না হলে কি হতে পারে সেটা পুরো ভার্সিটি দেখবে। কে করেছে কাজটা? কারে তো সাহস দেখি? ধমকিয়ে বলল হাসান। ও জানে কে করেছে, তবুও ও জিজ্ঞেস করে নিচ্ছে। স্যার আমি। এখন বস, এই মেয়েটাকে এত করে মানা করে ফাজলামি করিস না, কিন্তু কথাই শোনেন। আল্লাহ জানে কপালে কি আছে। এই মেয়ে, তোমার নাম কি? অনিমা। আর ও হচ্ছে। আর হাসান মেহা নামটাই জানে, ওর যে এই নামটা আছে তা জানতো না।
আমি সব নাম বলতে বলিনি, ফর্মাল নেম বলো। আমার নাম অনিমা আফরোজ, আর ওর নাম মুন। তো মিস অনিমা, অনি, আপনি এই কাজটা কেন করলেন? ক্লাসে যে টিচার ছিল সেটা বোধহয় আপনি দেখেননি, তাই না? ইস, জীবনে কাউকে দেখে এত ভয় পাইনি, একে দেখে যত ভয় পাচ্ছি। এই রাগটা আগেও দেখেছি, কোথাও মনে পড়ছে না। ধুর। ফার্স্ট টাইম ভুল করেছো বলে কিছু বললাম না, কিন্তু নেক্সট টাইম যদি এইরকম ভুল হয় তাহলে পানিশমেন্ট কি হতে পারে তা তোমরা ভাবতেও পারছো না। আর হ্যাঁ, আমি তোমাদের সকাল 9টার মধ্যে ভার্সিটিতে দেখতে চাই। 9টার এদিক ওদিক যেন না হয়, ওকে? ভার্সিটিতে এসেই আমার সাথে দেখা করে আসবে। সকাল 9টা? কিন্তু স্যার, আরে গাধা, আমি তো সকাল 9টায় উঠি ঘুম থেকে। আমার ঘুমের কি হবে তাহলে? নো এক্সকিউজ, যা বলেছি তাই করবে। এই বলে হাসান চলে গেল। এইটা বলে আয়ান স্যার ঠিকই করেছেন, স্যারকে ধন্যবাদ না দিলেই নয়। মেহা এবার কিভাবে ঠিক টাইমে না আসে দেখি। অনেক ওয়েট করাইছে আমারে। আজকে যে কার চেহারা দেখা উঠছিলাম, মেজাজটাই খারাপ হয়ে গেল। ইস, কাল 9টার মধ্যে থাকতে হবে। আসলে বড় আপু যে তাকে ল্যাং মারতে বলেছিল, এমনি এমনি বলেনি, ঠিকই বলেছে। উফ, অসহ্যকর একটা লোক। আল্লাহই জানে মনে মনে মেহা স্যারকে কত গালি দিচ্ছে। 10 মিনিট পর মুন মেহাকে খুঁজতে লাগলো। মেহা চুপটি করে এক গাছের নিচে বসে আছে আর এক মনে ভাবছে। এই রাগটা তো আমি কোথাও দেখেছি, কিন্তু মনে পড়ছে না। উফ, মনে কর মেহা, ট্রাই কর। বা কিছুই তো মনে আসছে না। জীবনের দুইটাকে বেশি ভয় পেয়েছি, স্কুল লাইফ একটা ছেলেকে, আর এখন এই শয়তানটাকে। মেহা ওর ডিপার্টমেন্টের এক মেয়েকে ডাক দিল। এই মেয়ে, শোন একটু। কিছু বলবি? অফিসারের নামটা যেন কি? মনে পড়েছে, আয়ান স্যার কি আমাদের রেগুলার ক্লাস নেবে? উনিই তো নিবে। কি? আমি শেষ, আমার স্বাদের ঘুমও শেষ। এমন ভয় পাচ্ছ কেন? না কিছু না, তুমি যাও। ওকে, বাই। হাসান প্রিন্সিপালের রুমে গেল, গিয়ে নক দিল। প্রিন্সিপাল মাথা নাড়িয়ে আসতে বলল। প্লিজ সিট মিস্টার আয়ন। থ্যাঙ্কস স্যার। আমি অনেক হ্যাপি আজকে। কেন জানেন? না স্যার, না বললে কেমনে জানবো কেন হ্যাপি আজব মানুষ? আপনার মতো একজন টিচার আমাদের ভার্সিটিতে এসেছে বলে। এইখানে স্টুডেন্টসরা তো টিচারকে মানেই না। আজকে আপনার ক্লাসে খুব ভালো লাগছে। সবাই এখন কিছুটা ডিসিপ্লিনের মধ্যে থাকবে। থ্যাঙ্কস স্যার। আর এটা তো আমার দায়িত্ব, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি, আরো করব ও যতদিন ভার্সিটিতে আছে। আপনার কথাগুলো শুনে ভালো লাগলো। এই বলে সেদিনের মতো হাসান ভার্সিটি থেকে বের হওয়ার জন্য রওনা দিল। এদিকে মেহা, তুই এখানে বসে কি ভাবছিস বলতো? আর দেখ কয়টা বাজে, বাসায় যেতে হবে তো। তাই তো অনেক লেট হয়ে গেছে রে, চল। মেহা আর মুনও বের হলো বাসায় যাওয়ার জন্য। কি রে, তুই হাসতেছিস কেন আজিব? তাও শয়তানের মতো। আবার কোনো অশান্তি করবি আল্লাহ। আজকে আয়নের বাচ্চা অনেক বকছে, একটুই তো শয়তানি করেছি, তার জন্য এইভাবে বকে। আবার সকাল 9টায় আসতে বসে, আমি ঘুম থেকেই তো উঠি 9টায়। এই আয়নের বাচ্চারা তো এই ইউনিভার্সিটি থেকে দূর করাই ছাড়বো। কি রে মেহা, কি ভাবছিস? আচ্ছা তুই এখানে দাঁড়া, আমি একটু আসছি। আবার কই যাচ্ছিস তুই? ওয়েট। আয়ান স্যার কার সাথে যেন কথা বলছে মনে হচ্ছে। ড্রাইভারকে জিজ্ঞেস করছে। আঙ্কেল, গাড়িটা কি ওনার? জি ওনার। আবাইগা আসলে মজা। কিছুক্ষণ পর কি রে, আমাকে সেই যে ওয়েট করতে বলে চলে গেলি, তা কি করলি তুই? তোকে পরে বলবো কি করেছি। ওকে, আল্লাহ রহম করো। যাই করো, আয়ান স্যারকে যেন না রাগাই। এদিকে আমার গাড়ি কই? আর এই ফালতু গাড়িটা কার? হয়তো কোনো ফালতু কোনো লোকের হবে। এইভাবে গাড়ির মধ্যে কেউ কালারিং স্প্রে করে? কি অবস্থা করেছে? ড্রাইভার কই গেল আবার? মেজাজটা যে গরম হয় না, গাড়ির মধ্যে মনে হচ্ছে কেউ আছে। হ্যাঁ হ্যাঁ, স্যার দিকে আইসা পড়ছি। থাক, যা হবার হবে, আগে বের হই। হাসান গাড়ি থেকে ড্রাইভারকে গাড়ি থেকে বের হতে দেখে আর ড্রাইভার গাড়ি দেখে থ। ড্রাইভার, তুমি কার গাড়িতে বসে আছো? আর আমার গাড়ি কই? হায় আল্লাহ, ওনারে এখন আমি কি জবাব দেই? শয়তান মাইয়াগুলো আমারে বলদ বানাইয়া গাড়ির কি হাল করছে। কি হলো বলো, আমার গাড়ি কই? কই স্যার, আমাগো গাড়ি তো আমাগো সামনেই তো আছে। মানে এসবের মানে কি? কে করেছে এসব? আর কই ছিলা তুমি? হ্যাঁ স্যার কি আর কমো, মুখ টাইকা এক মাইয়া আসা কইলো যে গাড়িটা আপনার নাকি।
আর আমারে গাড়িতে বসে রেস্ট নিতে কইছেন। আপনি তো বরাবরই এই কথা বলেন, রেস্ট নিতে। আমি রেস্ট নিতে যে কখন যে ঘুমায় পড়ছি টের পাই নাই। আমি তো আর জানতাম না মাইয়াগুলি এই ফাজলামি করব। আমারে মাফ করে দেন স্যার। যা হওয়ার তা তো হয়েছেই, এখন বলে লাভ কি? গাড়িটা ঠিক করতে দিয়ে আসো। আমার মনে হচ্ছে ওই অনিমাই ফাইজলামিটা করেছে। মেয়েগুলো এত ফাজিল কেন? উফ, আজ গাড়ির 12টা বাজিয়েছে, কালকে আবার কি করবে কে জানে। বাট মেয়েটা যেই হোক সাহস আছে বলতে হবে।